বলতেছেন ও খাদিজা, বয়সের দিক দিয়া তুমি জিতছ। 2 নাম্বার প্রশ্ন, আম্মা জান ডাক দিয়ে বলতেছেন মক্কার লিডারেরা, বংশের দিক দিয়ে টকসি না জিতছি? সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আপনার নবীর বংশের নাম, আরো জোরে কোন। লিলাফি কুরাইশ। কোন বংশের নামটা কোরআনে আছে? আমরা নবীর বংশের নাম কোরআনে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার লিডার নাটক দিয়ে বলতেছেন খাদিজা, বংশের দিক দিয়েও তুমি জিতছ, বিয়ার মধ্যে বংশের ব্যাপার সেবার আসিনি। আমরা সমাজে একটা কথা আছে, নদীর জল গুলাও ভালো, জাতের মাইয়া বলে কালাও ভালো। কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজা প্রশ্ন করছে, তারা জবাব দিছে, খাদিজা বংশ পাইছো ভালো, কারণ তোমার স্বামীর বংশের নাম কুরাইশ। জুড়ে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করলেন, ওগো মক্কার লিডারেরা, সুন্দরের দিক দিয়ে আমি টকলাম না জিতলাম? সুন্দরের দিক দিয়া। তখন মানুষে বলতেছেন আপনার মেয়ের জামাইটা কিরকম? তখন শ্বশুরে বলতেছে 100-র মধ্যে 1 জন। কথা কোন ঠিক কিনা? বিবাহের মধ্যে সুন্দরের ব্যাপার সেবার আসেনি। আম্মা জান খাদিজা ডাক দি বলতেছেন, ও মক্কার লিডারেরা, সুন্দরীর দিক দিয়া। তখন মক্কার লিডাররা বলতেছেন, খাদিজা সুন্দরীর দিক দিয়েও তুমি জিতছ, কারণ তোমার স্বামীর মতো দ্বিতীয় আমরা জীবনে কোনোদিন দেখি নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আম্মা জান খাদিজাতুল কুবরাকে মক্কার লিডাররা বলতেছেন, খাদিজা সুন্দরীর দিক দিয়েও তুমি জিতছ, কারণ তোমার স্বামীর মতো এমন সুন্দর আরবের মধ্যে নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন করছে বয়সের দিক দিয়া, মক্কার লিডাররা বলতেছেন জিতছ। 2 নাম্বার প্রশ্ন করছে বংশের দিক দিয়া, মক্কার লিডাররা বলছো খাদিজা তুমি জিতছ। 3 নাম্বার প্রশ্ন করলো সুন্দরের দিক দিয়া, তখন মক্কার লিডাররা বলতেছে তুমি জিতছ। 4 নাম্বার প্রশ্ন, খাদিজা গো 4 নাম্বার প্রশ্নটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ও মক্কার লিডারেরা রে, আমার 4 নাম্বার প্রশ্ন হলো আমার স্বামীর চরিত্রটা কেমন? জুড়ে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয়জন যদি দুজনের চরিত্র ভালো হয়, সংসারটা সুন্দর হয়। কথা কোন না? বউটা বালা, জামাইরা সারাদিন জুয়া খেলে, এই সংসারটা শান্তি রইব? বউটা বালা, জামাইরা সারাদিন মদ খা, গাঞ্জা খা, আঞ্জা দিয়ে, এই সংসারটা শান্তি হইব? জীবনেও শান্তি হইতো না। তবে আমরা সমাজের মধ্যে একটা ভুল কথা আছে, ও সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা ভুল। সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়জনের গুণে। কথা কোন ঠিক না?
বড়টা বালা তাই না গাঞ্জা খায় মদ খায় আঞ্জা দিয়ে বইরে থাকে কথা কই না করে এই জাতের লোক সমাজে নাই এই জন্য ভাই ও মুসলমান যারা সমাজের মধ্যে এরকম নেশাগ্রস্ত তারা অনুরোধ করে বলবো নেশা যে করতেছেন মদ যে খাইন গাঞ্জা যে খাইন সামনের ব্যালেন্স ঠিক থাকে না মাথা ঠিক থাকে না এগুলো একটা কথা 2 নম্বর কত হইল এই নাপাক জিনিসটা যে মুখে দিছেন এই নাপাক জিনিসটা যে মুখে দিলেন কিয়ামতের কঠিন ময়দানে নবীজি মুখটা দেখলেই চিন্না লাগবে এই মুখে নবী হাউজে কাউসার দিত এই কারণে নবীর কাছ থেকে যদি হাউজে কাউসার পাইতে চাই তাইলে জীবনে ইয়াবা বাবা আব্বা কোনো কিছু মুখ দ্বন্দ্ব কথা কোন ঠিক না মুখটারে হেফাজতে রাখতে হইব ও মুসলমান আম্মাজান খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন ও মক্কার লিডারেরা রে আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করছি চরিত্রের দিক দিয়া স্বামীটা কেমন পাইছি সুবহানাল্লাহ মক্কার লিডাররা বলতেছেন খাদিজা চরিত্রের দিক দিয়াও তুমি পাইছো 1 নাম্বার আল আমিন সুবহানাল্লাহ জোরে কোন একটু আওয়াজ দিয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার লিডারেরা আমার স্বামীর চরিত্রটা কেমন মক্কার লিডাররা বলতেছেন খাদিজা তুমি তো এমন চরিত্রওয়ালা স্বামী পাইছো তোমার স্বামীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র জোরে কোন সুবহানাল্লাহ এখন আম্মাজান খাদিজা বলতেছে আমি বয়সের দিক দিয়েও জিতছি তোমরা কইছো বয়সের দিক দিয়ে জিতছি আমি সুন্দরের দিক দিয়েও জিতছি আমি বংশের দিক দিয়েও জিতছি আমি চরিত্রের দিক দিয়েও জিতছি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইরে বিয়া কইরা সব দিক দিয়ে জিতছি টক্সি কোন দিক দিয়ে তোমরা কও টক্সি কোন দিক দিয়ে তখন মক্কার লিডাররা কইতেছে এক দিক দিয়ে টক্সি তোমার স্বামীর মাল নাই গরিব তোমার স্বামী মাল নাই গরিব আম্মাজান খাদিজা বলতেছেন ও মক্কার লিডারেরা আমার স্বামীর নাই আমার আসেনি মক্কার লিডাররা বলতেছে তোমার তো আছে আম্মাজান খাদিজা কথা আমার যদি থাকে তোমরা সাক্ষী সুবহানাল্লাহ কো ও মুসলমান মহিলারা দেখেন ইসলামের জন্য একটা নারী কি করে আম্মাজান কয় এই মক্কার লিডারেরা তোমরা সাক্ষী পুরো আরব জাহানকে সাক্ষী রেখে আমি খাদিজা বলতেছি আমার যত মাল আছে আমি খাদিজা সহ ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু এখন থেকে আমার স্বামীরে মালিক বানায় দেবে আমি যদি আমার মাল কাউরে চালাই মক্কার লিডাররা কো খাদিজা দাওয়াত করে আনছো আইনে জুতা দাবে আম্মাজান খাদিজা কয় কিয়ামত পর্যন্ত আমার স্বামীরে যে কেউ কিছু বলবো ইতানের কো হলো জুতার বার কথা কও ও মুসলমান এই ছিল আমার আপনার পয়গম্বরের চরিত্র আর আমরার চরিত্র কুত্তার লেজ থেকে আরো খারাপ কুত্তারে দিকে একটা লেজ দিতে দেনা এরপরেও হে লেজটা দিয়া ঘুরায়া শরমের জায়গাটি বাইর করে তুলে এটার নাম হলো কুত্তা কথা কোন না লেজ কুদ্দু কুত্তার লেজ আছে না এই দেড় হাত লেজ কি লেগে দিছে ব্রেন দিছে না লেজ দিছে শরমের জায়গা ডাকবার লাগা কথা কোন ঠিক না এই লেজটারে ঘুরায়া এটারে বললা শরমের জায়গায় খুললা তুই রাখে আর বকরি ছাগল কি ছাগল বকরি লেজ মাত্র সাইরাঙ্গুল এই সাইরাঙ্গুল লেজ দিয়া কত সুন্দর করে ডাইকা তুই রাখে কথা কোন ঠিক না ছাগলের চরিত্র বালা
কুত্তার চরিত্র ভালো না, এই কারণে কুত্তার গুস মাগনা দিলেও কেউ নিত না, আর ছাগলের গুস্তের দাম 2000। কথা কোন ঠিক কি না? ঠিক এমনই ভাবে আমরা যদি আমাদের চরিত্রটারে ভালো করতাম পারি, মুসলমান মনে রাখেন, চরিত্র হইল মানুষের আসল একটা সম্পদ। টাকা নাই চরিত্র আছে, মুসলিম সমাজের দাম। টাকা নাই চরিত্র আছে, আবার টাকা আছে সুদকুর। রাস্তা দিয়া জাগাওয়ালা পোলা মানে কইব সুদন বাবু। কথা কোন ঠিক কিনা? এই সুদখোরের কোনো মূল্য দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? মাওলানা মুফতি সানাউল্লাহ নুরি সাহেব মসজিদ সুদের বিরুদ্ধে বয়ান করে সুদ করে মাথারে নোয়ে রাখছে, কুলাবান্ডি ছায়া ছায়া আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান সুদখোরের টাকা হইবে, কিন্তু তার চরিত্র না থাকার কারণে সমাজে তার কোনো মূল্য নাই। আর আরেকজন নৌকা চালা, ভ্যান গাড়ি চালা, গরিব কিন্তু তার চরিত্রটা ভালো, ওই লোকটার সমাজে মূল্য আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কারো চরিত্র সম্পর্কে আমি আল্লাহ গ্যারান্টি দেই না, একমাত্র আমার বন্ধুর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ কোরআনে গ্যারান্টি দিলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধুর চরিত্র আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছি, কিয়ামত পর্যন্ত এমন চরিত্রওয়ালা দুনিয়াতে আর আসবে না। কেমন চরিত্র ছিল? এত মাইর খাইছে তায়েফে, এরপরেও নবী তায়েফে কোনোদিন বদদুয়া দেই না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, গো আল্লাহর নবী, এত মার খাইছেন আপনি, শরীর মুবারক দিয়া রক্ত মুবারক ঝরতেছে, তায়েফে একটু বদদুয়া দিয়া দেন। নবীজি ডাক দিয়া কই, জিবরাইল, আমি মুহাম্মদ এই দুনিয়াতে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আল্লাহ আমাকে পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো জিবরাইল, আমি তায়েফবাসীকে বদদুয়া দেব না, আমি বদদুয়া দেব না, কারণ আজকে তারা বুঝে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে চিনবে, কালিমা পড়বে, এই জন্য এত কষ্টের পরেও আমি নবী বদদুয়া দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক, এই চরিত্রটা, এমন চরিত্র আল্লাহ দিছে, মক্কা থেকে বাইর করে দিছে। যখন রাসূলকে বাইর করে দিছে, মক্কা মদিনা চলে যাইতেছে, মক্কার দিকে তাকায়া তাকায়া চেহারাটা মক্কার দিকে ছায়া, নবী কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু এইভাবে কাঁদলে আমার আরশটা পর্যন্ত কাঁদে, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো কেন কাঁদে। জিবরাইল গেছে, কষ্ট হইছে আপনারা? জিবরাইল গেছে, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে মক্কার চৌরাস্তায় দাঁড়ায়া মক্কার দিকে থাকায়া কেন কাঁদতেছে? জি নবীজি বলতেছেন, জিবরাইল, এত মায়ার জায়গা, কালো গিলাফের ঘর কোনখানে? কথা কন না? জমজমের কুয়া, আরাফার মাঠ, মুজদালেফা, মিনা, জোরে কন না, সাফা মারওয়া, কত কিছু, মাকাম ইব্রাহিম, আরো কত নিদর্শন মক্কা নগরীতে, 26টা নিদর্শন আছে। হজে গেলে যাইবেন, দোয়া করবেন, 26টা জায়গায় যাবেন, দোয়া করলেই দোয়া করব। সুবহানাল্লাহ, জোরে। কাবার মুলতাজামের মধ্যে দাঁড়াইবেন, চৌকাটে দইরা নিচে দাঁড়াইবেন, এই জায়গাটার নাম মুলতাজাম, সাথে সাথে দোয়া করব। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, ঘটনাটা একটু কইয়া হইলাই, কষ্ট হইতেছে, 12টা বাজে গেছে। আরে আমি তো একটা নদী পার হয়ে যাওয়া লাগবো, আপনার হিসাব আছে কি তখন 12টা পর্যন্ত কষ্ট হইতেছে আপনারা? মুলতাজাম, কাবার চতুর্পাশটা কি বরকতময়, দোয়াটা করলেই কবুল, তবে শর্ত আছে, হালাল পয়সা লইয়া হজ যাইতে। কথা
আমরা এলাকা দেখবে হজ যাইতেছে, যেলাম কাহা হেতরা কত বেচছু, হ্যাঁ বলা হজ যাইতে লাগতো 3 লাখ, তো বেটা হেদ বেচছে কত আছে 3 লাখ টাকা জমা দিলাইছে হজ যাইব, আর বাহি 2 লাখ টাকা বেটা সুদি লাগাই দেওয়া হজ গেছে। আমি কিন্তু বাস্তব কথা বলতেছি, আমি কিন্তু বানায় কথা কই না। আমি যে গেলাম কাহা আমি কাম গেলাম আল্লাহ ও বাতি যাইতা কি থাকো আমি আয়া হামু গিতা হজদামন ফেরেশতা হজদামন আলগিতে লইব বলে আমনে আউন লাগতো না, আমি লইয়া যাই। কথা কোন ঠিক না? হালাল হালাল পয়সা, আল্লাহু আকবার। হালাল পয়সা দিয়া হজে গিয়া আল্লাহরে ডাক দিলে আল্লাহর সাথে সাথে জবাব দিবে। সুবহানাল্লাহ। নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে সালামটা দিবেন, ডাইরেক্ট জবাব দিব, ডাইরেক্ট। সুবহানাল্লাহ। সবুজ গম্বুজ দেখলে কি শান্তি লাগে, কি শান্তি লাগে। আই রে আমরা বাংলাদেশের মানুষ ঈদে সোজা ঈদে সোজা, আরে আপনি কই গেছেন মক্কা মদিনা না গিয়ে? কথা কন না, একবার আমি 18 সালে মালয়েশিয়া গেছিলাম। মালয়েশিয়ার থেকে আমার সময় রাত্রে বিমান, আমি আইতাছি মালয়েশিয়ার থেকে, তো বিমানের টিকিট মিকেট সব শেষ হয়েছে, ইমিগ্রেশন কইরা ওয়েটিং রুমের মধ্যে গিয়ে বসছি, বিমানও খালি উঠতে যাবো বইছে পরে একবার আর কথার জ্বালা বইয়া তখন দেখেছি। অনেক সময় দেখুন একসাথে সবাই বইলে জন একজনে বেশি কথা কত অনুগুলো ভালো লাগে, কথা কোন ঠিক না? এবার কথার জ্বালা এটা কিতা কইতেছে জানেননি? ও 40 বার মালয়েশিয়া আইছে ঈদ করবার লাগি, এন্টারি দিয়ে আইতাছে, বাহাদুরি দিয়ে আইতাছে। এটা বলে 40 বার মালয়েশিয়া গেছে ঈদ করতে। আমি বললাম কাহা ফাস্টফুডটা দিন, হে বলা ফাস্টফুডও পিছা লাগিয়া থাকতো। পরে দেখো আমার ফাস্টফুড নিয়ে আপনি কিতা করবেন? আমি কইছি 40 বার ফ্যামিলি লইয়া মালয়েশিয়া আইছেন ঈদ করবার লাগিয়া, আপনার ফাস্টফুডটা আমি একটু দেখে লই, আপনি মক্কা মদিনা কবার গেছেন? কারণ মালয়েশিয়ার জায়গাও আমি দেখছি, আমি ঘুরেছি তো, আমি দেখছি মক্কা মদিনার জায়গাও আমি দেখছি। আপনি যে বই এন্টারি দেখাইতেছেন বেটাগিরি, আপনি মালয়েশিয়া 40 বার গিয়ে আপনি ওই ঈদ করছেন, ফাস্টফুডটা দেখান মক্কা মদিনা কইবার গেছেন? এরপরে জানে মাথা নুয়াইছে আর মাথা তুলে আমি যে গেলাম কিতা হুজুর চিন্তা করেন না, পেনশনটা পাইয়া তারপরে আমি বাড়ি লইয়া যাবো, পেনশনটা পাইয়া বাড়ি লইয়া যাইবো, আর এমনি 40 বার যা মালয়েশিয়া ঈদ করব। নসিব কত খারাপ চিন্তা করে দেখেন। কথা কোন? ও মুসলমান, কালো গিলাপের বোর্ড দেখছেন না আপনি? কি দেখছেন? সবুজ গম্বুজের রওজা দেখেন না আপনি? কি দেখলেন? আল্লাহু আকবার। মদিনাতে যাইয়া রাসূলের সবুজ গম্বুজের দিকে ছায়া থাকলে আর কিচ্ছু লাগে না, খিদাও লাগে না, শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কি না? ওগো আল্লাহর বান্দা বান্দি, যাইবেন যখনই সুযোগ হবে যাইবেন, তবে হজ দেরি কইরেন না। আমরার বাংলাদেশের মানুষ হজ দেরি করে, হজ দেরি করতে নাই, যখন টাকা তখন ওই হজ, কারণ পরে শরীরে শক্তি কইমা যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, ওই জায়গাগুলা কেমন বরকতময়। সুফিয়ানে সাউরি নামে একজন আল্লাহর ওলি ছিল। সুফিয়ানে সাউরিরে মারার জন্য সৌদির তখনকার সময়ে বাদশা আইতাছে, ওনারে ফাঁসিতে ঝুলাইয়া মারবো। সরকারের উল্টা ফতোয়া দিলাই দিন সুফিয়ানে সাউরি, বাদশার উল্টা ফতোয়া দিয়া দিছে। সুফিয়ানে সাউরিরে মারার জন্য মক্কায় ফাঁসির মঞ্চ তৈরি করছে, সুফিয়ানে সাউরিরে ফাঁসিতে ঝুলাইয়া মারবো। বাদশা গুড়া নিয়ে আসতেছে। এমন সময় সুফিয়ানে সাউরি সকাল 11টার সময় মিজাবে রহমত হাতিমে কাবার ভিতরে ঘুমাই রইছে। জুরে কোন সুবহানাল্লাহ। কে জানে গিয়া ঘুম থেকে ডাইকে উঠাইছে সুফিয়ানে সাউরি, উঠো বাদশা আইতাছে, তোমারে ফাঁসিতে ঝুলাইব। এই কথা শোনার পরে সুফিয়ানে সাউরি মুলতাজামের ভিতরে ইয়ার ভিতরে হাতিমে কাবার ভিতরে পশ্চিম দিক দিয়ে একটা বাউন্ডারি আছে, এটার ভিতরের জায়গাটার নাম হলো হাতিমে কাবা। এখানে 2 জনের কবর, ইসমাইল আলাইহিস সালাম ওনার আম্মা হাজেরা 2 জনের কবর এই জায়গাটার ভিতরে। সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ জুড়ে। সুফিয়ানে সাউরি এখানে ঘুমাই রইছে। কেটা জানে ডাক্কা উঠাইছে, হুজুর আপনি তো ঘুমাই রইছেন, বাদশা আইতাছে আপনার ফাঁসি দিতেছে।
সুফিয়ানে সাউরি ঘুম থেকে উঠছে, উইটা সেরা জমজমের কুয়াটা তো একবারে কাবা ঘরটার পাশে গিয়া, এখন কুয়া দেখা যায় না, আগে যারা গেছে তারা কুয়া দেখছে। কাবা ঘরের কাছে এই জমজমের পানি দিয়ে উজু করছে, কইরা আয়া পাথরটার মধ্যে একটা সামা দিয়া সুফিয়ানে সাউরি এই মুলতাজামের মধ্যে চোকাটা ধরছে, দইরা দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফতুয়া দিছি তোমার জন্য, ফতুয়া দিছি তোমার জন্য, ফতুয়া দিছি তোমার কোরআনের পক্ষে, এখন বাদশা আমারে ফাঁসি দিব। আল্লাহ এটা আমি মান্য নিতাম পারতাছি, বাদশা যেখানে আছে এখানেই যেমন অ্যাক্সিডেন্ট দিয়ে মারা যায়, আমি এই বাদশা যেন সৌদি আরব না ঢুকতে পারে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহি আলাই ওই মুলতাজামের মধ্যে দাঁড়াইয়া কাবার চৌকাটের মধ্যে দইরা যখন দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বাদশা তায়েফের এলাকা দিয়ে আসতেছিল সুফিয়ানে সাউরিকে ফাঁসি দেওয়ার জন্য, ওইখানে গুড়ার থেকে ফইরা জাগাত মারা গেছে। মক্কা নগরীর এই নিদর্শনগুলা, ও মুসলমান, জমজমের কুয়া, নবীজি ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল এই দৃশ্যগুলা আমি ফালাই দিয়ে যাইতেছি গা, এই জন্য আমি কান্দি। জিব্রাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, মদিনার মানুষগুলা বড় ইজ্জত করবে, মদিনার মানুষগুলা অপেক্ষা করতেছে আজকে অনেকদিন ধরে আপনি কোন সময় যাইবেন। যখন রাসূল মদিনায় কুবা দিয়ে গিয়ে ঢুকছে, ঢুকার পরে মদিনার বাচ্চাগুলা বাপের কুল উঠতে আইছে রাসূলকে দেখার জন্য। একটা বাচ্চা নবীজিকে দেখা, নবীজির চেহারা মোবারক দেখা বলতেছেন, তলা আল বাদরু আলাইনা। অর্থ বুঝছেন না, এই কারণে সুবহানাল্লাহ কইছেন না। বাচ্চাটা বলতেছে, আমাদের মদিনায় আকাশের পূর্ণিমার চাঁদ আসছে, চাঁদ। সুবহানাল্লাহ, জোরে কোন। মদিনার বাচ্চাগুলা, একটা বাচ্চা বাফের কুল উইটা নবীর চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, আব্বা জীবনে এমন চেহারা দেখছি না গো, আব্বা জিন্দেগিতে এমন চেহারা দেখছি না, আব্বা মনটা চাইতেছে যদি আমার কাছে আইতো আমার নবী আর কপালটার মধ্যে একটা চুমা দিতাম। এই কথাটা বাচ্চারা তার বাপের কাছে কইছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর কানে কথাটা শুনিয়ে দিছে। নবীর কানে কথাটা শোনার পরে নবী যে আগায় আসছে, আয়েশা বলতেছেন, বাচ্চা আসো আমার কুলে, তোমার মন চাইতেছে আমার কপালে চুমা খাইবা, এই মুহূর্তে তুমি আমার কপালে চুমা খাও। বাচ্চাটা কপালে নবীর রাসূলের কপালে চুমা খায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাপের কাছে কইছি, আপনি শুনছেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া কই, বাবা রে, তুমি যখন বলছিলা তোমার আগ্রহটা দেখে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার আওয়াজটা আমার কানে পৌঁছে। ও যুবক, তোমার হইলটা কি? তুমি মদিনার যুবকের কথা একটু চিন্তা করে দেখো না, বাচ্চাগুলা নবীর জন্য পাগল, আর তুমি রোনাল্ডোর লেগে পাগল হইছো। এই যুবক, তুমি মিছিল লেগে পাগল হইছো, তুমি সেলুন থেকে গিয়ে কাটিং আনো, কাটিং। কথা কয় না, মাথা দিকেন মাশাআল্লাহ, মাথা যেমন কাওয়া এটার মধ্যে বাসা বানাই করে রাখছে মাথাটার মধ্যে। কথা কোন ঠিক না? আই রে মাথা, রে মাথা সাইরো বস্তা কামায়া মাইজা হতো। এটা মুসলমানের যুবকের চুল হইতে পারে না। আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলতেছি না, নবীর কাছে তুই দাঁড়াই তুইব। কথা কোন না করে, নবীর কাছে তুই দাঁড়াই তুইব। চুল ঠিক করেন, রাসূলের তরিকা মোতাবেক চুল রাখার চেষ্টা করেন, দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে নবী ডাক দিয়া কাছে নিব, বুকের সাথে জড়াইয়া আল্লাহর নবী হাউজে কাউসার নিজের হাতে আপনারা পান করেন। তাহলে রাসূলের মুলাকাত, রাসূলের সাক্ষাৎ পাইতে চাইলে, রাসূলের মহব্বত লইয়া জান্নাতে যাইতে চাইলে কি লাগবে? রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হইব। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? খাইতে গেলে সুন্নত আছে, ঘুমাইতে গেলে সুন্নত আছে, হাতের আঙ্গুলের নখের মধ্যে সুন্নত আছে, বিভিন্ন জায়গা বিভিন্ন সুন্নত আছে কিনা না? আমরা নবী এমন পরিষ্কার ছিলেন, এই জন্য রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। সবাই করবো তো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা কয়া যায়, আগামী এই ফজর থেকে যুবক যারা আছেন একজন নামাজটা চাইলেন, মুরব্বীরা ইনশাআল্লাহ কো, যুবকরা কো না, কারণ হে নিয়ত করে রাখছেন নিয়ত 10টার সময় ঘুম থেকে উঠবে। কথা কোন ঠিক না? শুক্রবারে জুম্মার নামাজ পড়লে চলবো তো উদা না, ফজর নামাজ পড়ুন না। যুবক ভাই, তোমার ফাউডার তৈরি কয়া যায়, একটা বেনামাজি কুকুর থেকে আরো নিকৃষ্ট, একটা বেনামাজি শুকুর থেকে আরো নিকৃষ্ট, একটা বেনামাজি এত নিকৃষ্ট, এই বেনামাজিটারে কুত্তাও দেখতে চাই না। কথা বলেন ঠিক না? যুবক, তুমি তোমারে বেনামাজি বানাইও না, তুমি তোমার এত নিকৃষ্ট বানাইও না। তুমি আখিরি নবীর উম্মত, দয়া কইরা নামাজটা পড়ো, নিজের জীবনটা, নিজের জান্নাতটা নিজে সাজাও, নিজের কবরটা নিজে সাজাও। তুমি নামাজ কাজা করছো, তোমার কবর আগুন জ্বলে গেছে, তোমার কবর আগুন জ্বলে গেছে। তুমি ওন বাড়ি দিয়ে পারবানি একটা মোমবাতির মধ্যে আঁকড়া দিয়া রাখতা? পারবা?
তাহলে মোমবাতির মধ্যে আত্রা দিয়ে রাখতে পারত না, কবরের মধ্যে গিয়ে আগুনের মধ্যে কেমনে শুইবা যুবক? একটু চিন্তা করার দরকার আছে কিনা? কথা কোন? একটু চিন্তা করার দরকার আছে কিনা? নিজে নামাজ না পড়া নিজের কবরটারে নিজে জাহান্নামের আগুন বানাইতেছো। এই জন্য অনুরোধ কইরা বলবো, যখন কোনো মানুষ মাহফিলের মধ্যে বইসা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে আমার জান্নাতটারে সাজাও। সুবহানাল্লাহ, জোরে কর। ফেরেশতারা রে আমার আসমানটারে লাইটিং করো, লাইটিং আলোকিত করো। ফেরেশতারা কয় আল্লাহ আসমানটারে লাইটিং করতাম, জান্নাতটারে সাজাইতাম, কারণ কি তা? আল্লাহ ডাক দিয়া কয় আমার একটা বান্দা তওবা করছে, আমার বান্দাটা আমার কাছে ফিরে আইছে, আমার কাছে তো ভালো লাগছে, আমার বান্দাটা নয়া বালুয়াকান্দি গ্রামবাসীর যে মাহফিলটা হইতেছে এখানে বসে আমার বান্দাটা তওবা করে লাইছে, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দাটার জন্য জান্নাতটা সাজাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কও। এই জন্য ভাই দুস্থ এলাকার যুবক মুরব্বী অনুরোধ কইরা বলি, কোনো আমল যেন না ছুটে, প্রত্যেকেই সুন্নতের উপরে জীবনযাপন করার চেষ্টা করি, প্রত্যেকেই নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. يا إلهي رحم كل ما هما ما فكن جملة گناهي ما هما. رب العالمين আয় আল্লাহ নজুলে রহমতের সময় আল্লাহ মসজিদের ইমাম সাহেব, এলাকার মুরব্বীরা, উলামায়ে কেরামদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালে নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আপনার পবিত্র দরবারে দুইটা হাত উঠাইছি। মাওলা আপনি দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ জানি না কার মা দুনিয়ায় নাই, জানি না কার আব্বা দুনিয়ায় নাই। আল্লাহ আপনার অনেক বান্দা বান্দি আছে যার মাও নাই, বাবাও নাই, চিরজনমের এতিম বানাইয়া যাদের মা বাবা অন্ধকার কবরে চইলা গেছে গো আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের ফয়সালা করিয়া দেন আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলের দরজা হইতে আমরা ফিরিয়া আসলাম তোমার দরজাই মাওলা ঘুরিয়া। খেলে খেলে কাটাইলাম
আল্লাহ ববের জিন্দেগি যাই না বুঝা না করিলাম আল্লাহ তোমার বন্দেগি খালিক ও মালিক ও আল্লাহ পাক পড়ুয়ার গুলাম বন্দির সাথে কিসের আল্লাহ আপনি দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ খাতা মাফ করিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ প্রত্যেকের পরিবারে আপনি শান্তি আর রহমত নাজিল করে দেন। আল্লাহ পরিবারের প্রতিটি সদস্যদেরকে নামাজি দিনদার বানাইয়া দেন। আল্লাহ সন্তানগুলোরে নেককার বানাইয়া দেন। আয় আল্লাহ সন্তানগুলোরে নামাজি বানাইয়া দেন, নেককার বানাইয়া দেন। মহিলাগুলাকে পর্দাশীলা বানাইয়া দেন, মহিলাগুলাকে আল্লাহ নেককারিনী বানাইয়া দেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গিনী বানাইয়া দেন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। আয় আল্লাহ এই এলাকার মধ্যে আপনি খাস রহমত নাজিল করেন গো মাওলা। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি শান্তি আর রহমত নাজিল করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এলাকার গ্রামবাসী এলাকাবাসী মিলে মাহফিলের ইন্তজাম করেছে গো আল্লাহ। এই মাহফিলকে উসিলা করে প্রত্যেক বেনামাজিকে আপনি নামাজি বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করুন আল্লাহ, আমাদের তওবা কবুল করে আমাদেরকে বেগুনাহ মাসুম বানাইয়া বাড়িতে পৌঁছাইয়া দেন আল্লাহ। আজকে জুমার রাত্রি আল্লাহ, আজকে বরকতময় রাত্রি, এই রাত্রিকে উসিলা করে আমাদের প্রত্যেকের দুয়াখানা আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রব্বুল আলামিন। এলাকার প্রবাসী ভাইদেরকে আপনি আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন আল্লাহ। বিদেশের বাড়িতে কামাই রোজগারে আপনি বরকতের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার মধ্যে শান্তি আর রহমত নাজিল করিয়া দেন, ঘরে ঘরে শান্তি পৌঁছাইয়া দেন। প্রত্যেক যুবক যুবতীকে আপনি হেদায়েতের ফায়সালা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে নয়া বালুয়াকান্দি এই এলাকার মধ্যে মাহফিলটা যেন প্রতি বছর হয় সেই ব্যবস্থা আপনি করিয়া দেন। আয় আল্লাহ যত মুরব্বীরা আমার সামনে বামে ডানে পিছনে আছে সকল মুরব্বীদের নেক হায়াত দান করুন আল্লাহ রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ, প্রত্যেক মা বোনকে পর্দাশীলা বানাইয়া দেন আল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.